17 তারিখ, এটাই তো একটা, তাই না? একটা নিলাম, মনে করেন এটাই রাখবেন, এটা করছেন আগে, তাই না? আমি মনে করেন ধরেন এটারে মনে করেন এখানে গেলাম, প্রসেসে গেলাম, একবার ইন্ডিকেশন ব্যাচলার ইভেন্ট দিলাম, দিয়ে এটা তো বাদ দিয়েছেন, তাই না? এটাই তো আপনার ইয়ে। ধরেন আপনি এই যে না, আমি প্রসেস করে এখানে বিজনেস লিঙ্ক দিয়ে মনে করেন ধরেন এখানে শর্টটা বাদ দিয়ে দিলাম, সাপোজ এখানে পি গুলো আসে কেন? গুলো যে তো রিপোর্টে চলে আসে, এটাই তো সমস্যা। মানে পি আসবে কেন? কিছু কিছু ম্যানুয়াল ইন্ডিকেশন করা লাগে, তখন গুলো একেবারে সব দেখা যায়। এখান থেকে বাদ দেন সব পি, এগুলো তো বাদ দেওয়া যায়। ওগুলো পি বাদ দেন, ওগুলো বাদ দিয়ে গেলে কিন্তু এটাই তো আপনার ইয়ে, গুলো পরে এভাবে বাদ দিতে হবে। এটাই তো আপনার মনে করেন এটাই হলো আপনার, বুঝতে পারছেন? করলাম, করার পরে রিটার্ন করলাম, এটা হলো আগের জায়গায় যে হলো সিস্টেম হলো এটি না, আগের জায়গায় আমি তো জিসি রুমে। দুইটা না, ওইটা একটা লাগাইছি বস, একটা লাগানো আছে না, আরেকটা বস ওইটা তো পিকচার, তো আমি ওই ওয়ার্ডে নিয়ে কনভার্ট করে তারপর করতে হচ্ছে আর কি, না হলে ভালো মতো বোঝা যায় না। আরেকটা করা হয়নি। আচ্ছা আচ্ছা। এই তো মনে করেন এটা একটা মেথড, এই হলো আমার নাম দেওয়াই আছে। আমি যদি এখান থেকে ডিসপ্লেতে পিক দেখতে চাই, আমার দুটোই পিক আছে, দুটোই পিক। এখানে কি পিক নাম দেয় তো আগে? এখানে দেয় তো না, যে এখানে এভাবে দেয়, তাই না? এই দুটোই পিক, পিকের এরিয়া তো নাই না। আচ্ছা, এখন মনে করেন ধরেন এটাই তো আমার পিক, হ্যাঁ। এখন মনে করেন ধরেন এলিভেশনে যান, কম্পোনেন্টেরা সবগুলো বাদ দিয়ে দিলাম। এটাই ছিল আমার আগে নিউ, না, আগে এটা ছিল না। না মানে আমার মূল কম্পোনেন্ট এটাই ছিল, মানে মূল পিক এটা ছিল, হ্যাঁ, মূল পিক এটা ছিল, একদম রটা এটা ছিল। রটা এটা ছিল, আমি রটাই করতেছি, ঠিক আছে? তাহলে মূল পিক থেকে যদি আমি এখন এটা ইয়ে করতে চাই, তাহলে ধরেন আমার এখানে প্রথমেই আমার যেটা বলছে হলো আমি বাউন্সিং ফ্যাক্টর নিলাম, তারপরে হলো আমার হলো সেশন নিলাম, ধরেন জেরাই যাই, ঠিক আছে? তারপরে হলো আমি এখন ডিজাইন ইফেক্ট আসলাম,
থেকে আমি যেটা বললাম, আমার এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, গেল। এখন আমার এনিমেল দিয়ে আলাদা আবার পিক ধরতে হবে না, পিক তো ধরলে আবার এখান থেকেই ধরাইতে হবে না। এই তো না? আচ্ছা, এডিট কম্পোনেন্ট করলাম। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল ডিসিএম একটা ছিল, আইপিএ। প্রথমটা ধরলাম আইপি, ঠিক আছে। আর দিয়ে দিলাম, দ্বিতীয়টা ধরলাম ডিসিএম, ঠিক আছে। তারপরে রিটার্ন, এই তো আমার আসলো। তাহলে আমি যদি আধারের পিক দেখি, তাহলে আমার হলো রিপোর্ট আসছে। পিক রিপোর্ট রিপোর্ট 1 এবং 2, ঠিক আছে। ডাইপি একটা এটা তো আসলো। আচ্ছা, আসলো। এখন করলাম এটারে জাস্ট সেভ করলাম, সেভ অ্যাজ, ঠিক আছে। সেভ অ্যাজ দিলাম। এখানে মনে করেন মেথড, এটার কোথায় ছিল, ধরে নিল সেভ মেথড ফাইল না, হ্যাঁ, মেথডে দিলাম। এইখানে মনে করেন এটা সেভ দিল, ক্যাল হিসেবে সেভ দিলাম, ক্যাল মেথড। একটা আছে আজকে তারিখ হলো 12/0/12/13 না, 13/10/5, ঠিক আছে। তাহলে আমার মেথড হয়ে গেল, প্রসেসিং মেথড হয়ে গেল। এটা হলো আমার প্রসেসিং মেথড, ঠিক আছে। কিন্তু এই যে পি গুলো সরানো, এই পিগুলো তখন পিগুলো সরাই দিতে হবে। পিগুলো তখন আমরা সরাইলাম না, পিগুলো তখন ছিল না, দেখ না। আচ্ছা, পরে সরাবো না, এটা সরাবো, এটা মনে করেন রাখবো না। মেথড দিয়ে দিলে সবগুলাতে পি চলে আসবে, মানে যা রান দিতে ব্যাস রান দিয়ে দিতে। আচ্ছা, দেখি না আগে কি আসে, ঠিক আছে। বাদ দিলাম, দিলাম, ঠিক আছে। এখন আমি ব্যাচ প্রসেসিং করতে যাই। মেথডটা আমি তৈরি করলাম, এন্ড ব্যাচ প্রসেসিং করতে যাব। ফাইলে গেলাম, সিকোয়েন্সে গেলাম। আমার হলো ব্যাচ কোনটা, সিকোয়েন্সের মধ্যেই, হ্যাঁ, সিকোয়েন্সের মধ্যে কোনটা ব্যাচ ছিল, ওটা হচ্ছে আগে, অনেক আগে, 17 তারিখে, 17/4 যে কোনো একটা ব্যাচ দেন, সমস্যা নেই। এটা তো মেথড তৈরি করলাম জাস্ট। আচ্ছা দেন, এই 13/3/23 এগুলো একটা নেই। একই জিনিস না, এগুলা এটা নিলাম নাকি, এটা আছে। আচ্ছা, থাকলো, এটা ওপেন করলাম, 3 নাই। কি আছে, দেখে আসি এটা কত তারিখ, ঠিক আছে। কত তারিখ খুলছিলাম জানি আমরা, এখান থেকে না, ডাটা এখান থেকে খুলছিলাম কত, এপ্রিল 4/17, 17/4, তাই না, 17/4 না, 17/4। ফাইল সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স
ডিতে যাই, এখানে আছি ডাটা। ডাটা ওখান থেকে ডাটার থেকে না 2025-এ ছিল না ওটা সবাই? সিকোয়েন্স তো আর ডাটা দেবে না। হ্যাঁ হ্যাঁ এটা সিকোয়েন্স সিকোয়েন্স অবশ্যই সিকোয়েন্স ওপেন করতেছি, ঠিক আছে? 17 চাই। নিচে 7 এটা 5 এইটা নিচে 17 4 এই যে আয় বসছে, ঠিক আছে? আর ডাটা পার্টটা কোনটা আমার? ওইটা সিলেক্ট করে দিতে হবে। না ডাটা ডাটা এটা ছিল না? প্রথমটা বলুন। দিলাম, তাহলে আমার অর্ডারটা চলে আসলো, ঠিক আছে? এখানে আর কিছু দরকার নেই, ঠিক আছে? আচ্ছা ওকে, 10 সাথে সাথে আমার ইয়ে আসলো, ব্যাসের প্রতিটাই চলে আসলো, ঠিক আছে? চলে আসে মানে স্যাম্পল সহ চলে। আপনি যদি এখান থেকে মনে করেন ধরেন আপনার যখন আপনি ইয়ে করবেন ক্যালকুলেশন করবেন, আপনার মনে করেন ধরেন ব্লাংটা দরকার নেই, সাপোজ ব্লাংটারে ক্লিয়ার করেন, ফুল ক্লিয়ার হয়েছে, কিন্তু আপনি দুইটা নিয়ে করতেছেন, দুইটা সব নিয়ে করতে চাইলে সব মনে করেন ওগুলোই আছে, ওকে দিলে হবে। ওকে দেন ওকে দেন। ওটা সব আছে না? ওকে আসলো, যে কটা নিয়ে করতেছে যে কটা মানে একটা করে করা যাবে। এই যে এটা হলো 1/1 না, এটা হলো মুভ, এটা মনে করেন ব্লাঙ্ক দরকার নেই, করলাম না, যেটা দরকার নেই এটা এখান থেকে মুভ করতে পারবেন, আর ইয়ে করতে পারবেন। ওকে, এটা হয়ে গেল না? এখন স্টার্ট। এটা দিলে এটার মেথড দেওয়া লাগবে না? মেথডটা তো করে দিছি না? চিনার লাগে না? না মেথড ছিল লাগে না, ঠিক আছে? দেন আচ্ছা দিলাম স্টার্ট, ঠিক আছে? স্টার্ট। ঠিক আছে, এখন হয়ে গেল, ঠিক আছে? এখন আপনি রেজাল্টে যান, রেজাল্টে যে ডাটা 125 এই যে এখানে এই যে এটা করে আপনাদের রেজাল্ট, আমরা তো ব্লাংটা করি নাই, তাই না? এই যে হলো আপনার ডাটা, ওপেন করেন, ঠিক আছে? এখন আপনার কিন্তু এখন আর 1/1 হয় না, সবগুলো হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, কিন্তু সব কিন্তু প্রসেস হয়ে গেছে। আপনি এখন রিপোর্ট ভিউ দেখেন, এবার রিপোর্ট ভিউ দেখতে পারবেন, বুঝছেন? এখান থেকে আচ্ছা এখন আমরা এখানে কি কোনটা ধরছে? পিগুলো বাদ দেওয়া যায় না? হ্যাঁ দাঁড়ান। এটাতে ঢুকেন, স্ট্যান্ডার্ডে ঢুকেন, যেখানে একটা স্ট্যান্ডার্ড, এখানে তো পিক নাই কোনো ধরনের। যেখানে একটা স্ট্যান্ডার্ড। এই যে ঠিক আছে, প্রিন্ট ভিউ, ঠিক আছে? এটা তো আর আমাদের ইয়ে না, রিপোর্ট ফরম্যাট না, রিপোর্ট ফরম্যাটটা দেন। আচ্ছা রিপোর্ট ফরম্যাট না, না রিপোর্ট ফরম্যাট, নিউ রিপোর্ট ফরম্যাট, এটা বা রিপোর্ট কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ মেথড এটা না রিপোর্ট ফরম্যাট, এটা না? এসিআই হেলথ কেয়ার একটা নাম আছে কোথায় আছে? এখানে না, ডিতে তখন আপনার এখানে এভাবে ধরে যাবে যে ডিসিএম আচ্ছা বলে ঠিক আছে? এটা না, এখানে তো কিছুই আসে না। না যে প্রসেস হয় না, প্রসেসটা এর আগে যেটা প্রসেস করলাম না সেটাতে আমি যাই, আমি আপনাকে যেমন যেমন ধরেন আপনি আপনাকে একটু আগে প্রসেস করুন, প্রসেসটা আবার করুন, প্রসেসটা আমি দেখাইলাম যে রেসিডিউ সলভেন্ট ডাটা এর আগে রেডি করলাম না, এখান থেকে করলাম এই যে এটা ধরেন এখান থেকে স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড, তাই না? এটা করছি দেখেন, এগুলো তো পিটি নেই, ঠিক আছে? রিপোর্ট ফরম্যাটটা চেঞ্জ করে দিই, রিপোর্ট ফরম্যাট করে নিউ রিপোর্ট ফরম্যাট না, মেথড এটা, ঠিক আছে?
ABCD দিয়ে করছিলাম দেন বুঝছেন ABCD দিয়ে করলাম এখানে কোনো পিটি আছে কোনো আছে তাহলে এটা বাদ দিছি হ্যাঁ এই পাশে বাদ দিছি এই পাশে নেই ঠিক আছে এখানে এগুলা কি বাদ দিছেন কি যে বাদ দিছেন না আমি এই পাশে করি না পিক লাগে না আমি একটু বাদ এটা বাদ দিছি কি বলুন বাদ কি দিছি বাদ দিলেন কখন হ্যাঁ পি ছাড়া কি হয়েছে এগুলা হ্যাঁ পিছারা এগুলো হয়েছে পিছারা এগুলো হয়েছে ঠিক আছে এটা এটা এভাবে করছি ঠিক আছে তাহলে এভাবে আপনি যে বারবার করতেছেন না তাহলে বারবার